हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगिनी राधे ओई वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। जय श्री कृष्ण, जय निताय। सकल भक्तेर चरणे दंडवत प्रणति। गीतार ज्ञानी पृथिवीर श्रेष्ठ ज्ञान। श्रीमद् भगवद गीता যা মহাভারতের মধ্যখানে কুরুক্ষেত্র যুদ্ধর শুরুর প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে 18টি অধ্যায়ের 700 শ্লোক শুনিয়েছিলেন। সেই শ্রীমদ্ ভগবদ গীতা থেকেই মাত্র কয়েকটি শ্লোক সম্পর্কে সীমিত আলোচনা করব। জয় শ্রীকৃষ্ণ। আমরা দেখেছি পৃথিবীতে যখন যেখানে যে ধর্মেরই মানুষ বিপদে পড়েছে তখনই তারা নিজের নিজের ঈশ্বরের শরণ নিয়েছে সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। সেই ঈশ্বরকে তখন তারা প্রকট হওয়ার জন্য আর্তনাদ করেছে। তেমনি সম্প্রতি নেট দুনিয়ায় দেখা বিভিন্ন ফেসবুক এবং ভাইরাল পোস্টে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও আমাদের সনাতনীরা আজ চরম বিপদের মুখে। তারা বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক মুহূর্তেই তাদের বেদনা ভরা কাতর কণ্ঠে মিনতি করছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ প্রকট হয়ে তাদের রক্ষা করুক। আমিও তাদের এই বিপদ ভরা আর্তনাদের সমবেদনা জানাই। আশা রাখছি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করবেন। তাদের এই বর্বরতা অত্যাচারের হাত থেকে অবশ্যই স্বয়ং শ্রীকৃষ্ণ রক্ষা করবেন। আমরা জানি, আমরা সবাই একটা কথা জানি, ভগবানের দর্শন কবে, কোথায়, কখন এবং কিভাবে হবে। কেননা গীতাতেই সেই শ্লোক রয়েছে যা আমরা অনেক কাল আগে থেকেই শুনে আসছি। গীতার 4th অধ্যায়ের 7ম এবং 8ম শ্লোকে ভগবান বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मनां सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। हे अर्जुन, যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয় সেই সময় আমি সাকার রূপে প্রকট করি সাধুগণকে রক্ষা করার জন্য, দুষ্কৃতি এবং পাপ কর্মকারীদের বিনাশ করার জন্য, ধর্মকে যথাযথ সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। শুধু আজ নয়, এই পৃথিবীতে এমন কোনো সময় আছে যখন ধর্মের হানি হয়নি? এমন কোনো সময় আছে যখন অধর্ম মাথা চাড়া দিয়ে ওঠেনি? এমন কোনো সময় কি আছে যখন সংকট দেখা দেয়নি? তো কি তখন ভগবান প্রকট হয়েছে? আমরা তো এই শ্লোক সম্পর্কে বুঝলাম, কিন্তু এই শ্লোকের পরেই ভগবান আরো একটি শ্লোক বলেছেন। 4th অধ্যায়ের 9ম শ্লোক, जन्म कर्म च मे दिव्यं ये वै यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन। হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম সবই দিব্য। যেসব ব্যক্তি এই তত্ত্ব জানে, অর্থাৎ দৃঢ় নিশ্চয় হয়ে মেনে নেন, তারা দেহ ত্যাগ করার পর আর পুনর্জন্ম প্রাপ্ত হন না, তারা আমাকেই প্রাপ্ত হন। অর্থাৎ আমার জন্ম এবং কর্ম অলৌকিক, যা এই চামড়ার চোখ দিয়ে দেখা সম্ভব নয়। তার দর্শনের জন্য আপনাকে নির্মল হতে হবে।
তার দর্শনের জন্য আপনাকে মোক্ষ প্রাপ্তির রাস্তায় চলতে হবে। আর সেই রাস্তা সম্পর্কেও ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতাতেই বলেছেন 8ম অধ্যায়ের 13 নম্বর শ্লোকে, অমিত্যেকাক্ষরম ব্রহ্মা বাহরন মামনুস্মরন প্রয়াতি তজ্যন্তেহং শয়াতি পরমং গতিম। কেবলমাত্র ওম জপের মাধ্যমেও সেই ভগবানের দর্শন সম্ভব। আরও বলা হয়েছে, অনন্যচেতঃ সততং ইয়ো মাং স্মরতি নিত্যশঃ তস্যাহং সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। হে পার্থ, অনন্য চিত্তে যে ব্যক্তি নিত্য নিরন্তর আমাকে স্মরণ করেন তিনি আমাকে সহজেই প্রাপ্ত হন। এর পরের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো শ্রদ্ধা। ভগবানের দর্শন পেতে হলে ভগবানের রাস্তায় চলতে হবে, আর সেই রাস্তায় শ্রদ্ধা একান্তই আবশ্যক। ভগবান শ্রীকৃষ্ণ 4th অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বলেছেন, শ্রদ্ধা লভতে জ্ঞানং তৎপরঃ সংশয়তেন্দ্রিয়ঃ জ্ঞানলব্ধা পরাম শান্তিম অচিরেনাধিগচ্ছতি। যিনি জিতেন্দ্রিয় এবং সাধন পরায়ণ এইরূপ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন এবং আত্মজ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অচিরেই পরম শান্তি লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ 9ম অধ্যায়ে 26 নম্বর শ্লোকে আরো একটি কথা বলেছেন, পত্রম পুষ্পম ফলন্তো ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তো প্রহিতম অশ্নামি প্রয়তাত্মনঃ। যে ভক্ত পত্র, পুষ্প, ফল, জল ইত্যাদি ভক্তিপূর্বক আমাকে অর্পণ করে সেই ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত উপহার আমি গ্রহণ করি। ভগবান হলো সুখের ভাণ্ডার, করুণাময়ী, কিন্তু তিনি ভাবের বশে বশীভূত, অর্থাৎ যেখানে ভাব সেখানেই ভগবান। 6ষ্ঠ অধ্যায়ের 5ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন, উদ্ধরেদাত্মনাত্মানম নাত্মানমবসাদয়েৎ আত্মৈবাত্মনো বন্ধুর আত্মৈবরিপুরাত্মনঃ। নিজের দ্বারাই নিজেকে উদ্ধার করতে হবে, নিজের পতন যেন না হয়, কারণ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের চরম শত্রু। আমার আত্মার বন্ধু আমি, আবার শত্রু আমি। আমাদের এই সমাজে, এই জগতের মানুষ যে যাই করুক তার ভুক্তভোগী স্বয়ং নিজেই। আমরা এই সমাজ সংসারে লোভ, মোহ, কাম, ক্রোধ ইত্যাদির জালে ফেসে আমাদের আত্মাকে আরো অধোগতিতে নিয়ে যাচ্ছি। যেহেতু এই আত্মার বন্ধু আমি, তাই আমাদের প্রচেষ্টা কিভাবে আমাদের আত্মাকে সদ্গতি অর্থাৎ ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় সেই দিকে নজর দেওয়া। এবার ভগবান বলেছেন ভগবানের প্রিয়কে, প্রিয় ভক্তকে। এই কথাও তিনি শ্রীমদ্ ভগবদ গীতার 12 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলেছেন, ইয়স্মান্নো দ্বিজতে লোকো লোকান্নো দ্বিজতে চয়ঃ হর্ষামর্ষভয়োদ্বেগৈর মুক্তো স মে প্রিয়ঃ। যার দ্বারা কোনো প্রাণী উদ্বিগ্ন হয় না এবং যিনি নিজেও কোনো প্রাণী থেকে উদ্বিগ্ন হন না, যিনি হর্ষ, ঈর্ষা, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার প্রিয়। অর্থাৎ যিনি সমভাব সম্পন্ন হন, যে প্রভুর ইচ্ছা অনুযায়ী চলে। যেমন সর্বদা আমার জীবনে যা কিছু হচ্ছে
তা কেবলমাত্র প্রভুর ইচ্ছাতেই হচ্ছে, এমনটা যিনি ভাবতে পারেন তিনিই প্রভুর প্রিয়। বাস্তব জীবনে আমাদের এটাই মেনে চলা উচিত, যাতে আমাদের কথায় কেউ কখনো দুঃখী না হয়, কেউ কখনো কষ্ট না পায়, কিন্তু আমরা তার উল্টোটা করে বসি। এই সব থেকে আমাদের সাবধান হতে হবে। যেমন আমরা যখন রাস্তায় চলি, অনেক সময় দেখা যায় উল্টো দিক থেকে কোনো বাইক আরোহী ড্রিঙ্ক অর্থাৎ মদ্যপান করে লং ড্রাইভ করে চলছে। তার হাত থেকে বাঁচতে হলে নিজেকে খুব সাবধানতার সাথে রাস্তায় পারাপার হতে হবে, নইলে যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটবে। আর অন্তিমে যখন আমাদের মনে হয় যে আমাদের সব রাস্তা বন্ধ হয়ে গেছে, সেই সময় আমাদের কি করা উচিত সেটাও ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতেই বলেছেন। 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে তিনি বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত ধর্মের আশ্রয় পরিত্যাগ করে তুমি কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। তাই জীবনের সঠিক রাস্তা পেতে হলে প্রত্যেক মানুষেরই গীতার জ্ঞান অর্জন করা একান্তই আবশ্যক। গীতা নিজে অধ্যয়ন করুন এবং অপরকে অধ্যয়ন করতে আগ্রহী করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো অনন্তকোটি বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় নিতাই, জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।